যেসব বাচ্চারা সবজি প্লাস মাছ খেতে চায় না তাদের জন্য আজকের এই ছোট্ট একটি রেসিপি। আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু রুই মাছ আগে থেকেই পরিষ্কার করে ভেজে রেখেছিলাম। আর এখানে শীতের কিছু সবজি ফুলকপি, সিম, ধনেপাতা, কাঁচামরিচ, সাথে টমেটো। আর ফুলকপিগুলো কাটার সময় আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যেন ফুলকপির ভিতরে পোকা না থাকে। এখনকার ফুলকপিতে বেশিরভাগই পোকা দেখা যাচ্ছে, যেহেতু এখন নতুন নতুন বাজারে সবজি ওঠা ধরছে। তো আমি এগুলো আগে থেকেই ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। আর এখানে কিছু মশলা আমি পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকেই। আর কিছু মশলা আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো সবগুলো আমি মশলা একসাথে রেখেছি। আর একটি পাত্রে আমি তেল গরম করে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ যে যার পরিমাণ মতো দিবেন, আমি আমার মতো করে দিয়েছি। আর এখানে ফুলকপি আর সিম আমি একসাথেই দিব, যেহেতু এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আর দেখা যায় আমাদের বাচ্চারা অনেক সময় হয়তো কেউ সবজি পছন্দ করে, নয়তো কেউ মাছ। আমরা যদি এরকমের একটি তরকারি রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারি, তাহলে মনে হয় বাচ্চারা মাছও খাবে এবং সবজিও খাবে, দুইটাই একসাথে খাওয়ানো হলো বাচ্চাদের। তো আমি মাছগুলো দিয়ে দিব এখন, যে মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। আর এখন যেহেতু শীতের সময় ধনেপাতা পাওয়া যায়, ধনেপাতা তরকারিতে না দিলে মনে হয় কি যেন দেই নাই, সেজন্য অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব। আর আমার সবজিগুলো আগেই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিলো, সেজন্য এখন আর বেশি সময় লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। এই তো রেডি হয়ে গেল আমাদের রুই মাছ দিয়ে একটি তরকারি। এরকমের একটি তরকারি আপনি নিজেদের জন্য রান্না করতে পারেন বা আপনার বাচ্চাদের জন্য রান্না করতে পারেন। ছোট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।